ঠান্ডা লাগছে, গায়ের জোর, এই জন্য বেশি কথা বলা পসিবল না। আর একটাই কথা, আমরা যে ভিডিও করি নিজের ইচ্ছায় করি, কেউ এরকম করে না। আমরা সব সাইডে ভিডিও আপলোড দিই। ওই আদার সাইডে ভিডিও দেখে আসে আমাদেরকে যে কমেন্ট করেন, মেসেজ করেন যে আপনারা ওই সাইডে ভিডিও দেখলাম, এখানে দেখলাম। আমাদের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক সহ, টুইটার সহ সকল সাইটে ভিডিও আপলোড করা হবে। ভাই টাকার দরকার, উপদেশ আপনিও দিতে পারবেন, আরও 10 জন দিতে পারবে, ফ্যামিলিও দিতে পারবে, সবাই উপদেশ দিতে পারবে। টাকা কোনো সালাই দিবে না, ফ্যামিলিও দিবে না। আপনি আমার ডেলি ভিডিও দেখেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, এত কিছু হয়েছে, মানে অনেক কিছু। আপনি না হয় একদিন 500 টাকা দিবেন, পরের দিন তো আর দিবেন না। ওই রকম উপদেশ সবাই দিতে পারে, উপদেশ দিতে টাকা পয়সা লাগে না, ফ্রি। কিন্তু টাকা এমন একটা চোদন, টাকা কোনো সালা দেয় না। আজকালকার কোনো উপদেশ কোনো কাজে লাগে না। আমার ফেসবুক থেকে মাসে 400, 500, 600, 700 যদি আসে, আমার বেশি না, $500 যদি মাসে আসে, তা আমার কাছে অনেক টাকা। মানুষের $1000 আসতে পারে, আমার কাছে $500, $300, $400 হলো অনেক টাকা। আপনি কি দিবেন? নিজে একাই সংসার চালা লাগে, বুঝেন নাই? আপনি তো আমার দিবেন না। আমি কি ভিডিও করলাম, কারেন্টে ভিডিও করলাম, বা কি করতেছি, এগুলো ভালো মন্দ, এগুলো উপদেশ দেওয়ার মতো অনেকেই আছে, অনেক লোকে উপদেশ দেয়, কিন্তু টাকা তো কোনো সালা দেবে না। আপনাদের কাছে চাই যে 50,000 টাকা ধার দেন, তখন করবেন কি আমার কাছে নাই, বেতন হয়নি, এই হয়নি। না, আমি কিন্তু এখন আপনার অনেক দয়াবান ব্যক্তি আছে, যদি বলি মানে টাকা দেন বা সমস্যা এটা সেটা, আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি স্বার্থ খুঁজবেন, কোনো স্বার্থ আছে কিনা। কারণ হঠাৎ করে দেখেন একদিন আপনার 500 দিবে, পরের দিন করবেন কি আপনার আমার বিপদে পড়ছে, দেন এখন 10,000। মানে এইরকম কত মানুষ আছে যে ফেসবুকে এসে কমেন্ট করে উপদেশ দেয়, তার উপদেশকারী আমি চলছি খ্যাঙ্কের বলারা, ওরা খালি মুখে উপদেশ দেয়, টাকা ছাড়া আজকালকার পৃথিবীতে কোনো কিছু চলে না। কোনো দিকে হেল্প করতে পারবে না, আমি জানি সেটা। যারা মুখে কথা বলে তারা কোনো কাজে আসে না, আর যারা প্রকৃত যারা বুঝে তারা কখনো কমেন্টে আসে জীবনে কখনো এই ধরনের কোনো কমেন্ট করবে না, মেসেজও করবে না। টাকা কি জিনিস তারাই বোঝে। আর এই যে যারা এই 10, 15, 20 হাজার টাকা চাকরি করেন, এরা তো ওই গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, এই ফোগান্নি সুদা কিছু আছে, এরা ডিউটি শেষ করে আর সুত্তায় ভিডিও দেখবো, আর আমার ভিডিও দেখে আর আসে কমেন্ট করে। তো আমি তাহলে কি করবো? তাহলে বউ চেঞ্জ করবো, চেঞ্জ করে আরেকটা বউ নিয়ে এসে ভিডিও করবো। এরকম গোসলে দিয়ে নিয়ে আসে, তো ঠান্ডা লাগছে, তারপরে গোসল করো না, 8 মাস টাকা তাকিয়ে 8 মাস তাহলে গোসল দিয়ে কথা কম হলো না, 8 মাস বেশি হবে। 8 মাস তাহলে গোসল, এই শীত আইতেছে রে আমার, শীত আইতেছে, শীতের করতেছে, শীত আসবার 1 মাস পর, 1 মাস পর শীত আসলে 6 মাস গোসল করবো না। শীতালে আমি গোসল দিই না, এটা তোমার বলছি। বিছনার থেকে উঠানো 4 দিন ভরে।